মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজ নিজ কর্মদক্ষতা দিয়েছেন, নিজ নিজ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আলাদা আলাদা সুস্থ একটা ব্রেন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যে বুদ্ধির মাধ্যমে সে কিন্তু চাইলেই বিভিন্ন কিছু করতে পারে। একজন মানুষ পৃথিবীর সাপেক্ষে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাপেক্ষে কিছুই না, কিন্তু একজন মানুষই পারে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বদলে দেওয়ার মতো কিছু একটা এই মাথার মধ্যে আবিষ্কার করে সেটাকে কাজে লাগিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নতুন কোনো পরিবর্তন, নতুন কোনো চমক নিয়ে আসতে, যেটা কিন্তু আমরা অনেক আগেই দেখেছি। যেমন অনেক বড় মাপের একজন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তিনি অনেক গবেষণা করে সায়েন্টিফিক্যালি বিভিন্ন কিছু প্রমাণ করেছেন। E=mc²। বিজ্ঞানী নিউটন, তিনি অনেক কিছু আবিষ্কার করে গেছেন, এবং এছাড়াও বিভিন্ন ধরনের সাকসেসফুল মানুষ তারা কিন্তু বিভিন্ন কিছু আবিষ্কার করে গেছেন, যেগুলো আমরা বর্তমানে ভোগ করে যাচ্ছি। ওনারা আবিষ্কার করে গেলে ওনারা কিন্তু সেটা সরাসরি সঠিকভাবে ভোগ করে যেতে পারেননি, কিন্তু আমরা সেটা পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে সুন্দরভাবে উপভোগ করে যাচ্ছি। আমরা কতটা ভাগ্যবান একবার সেটা থেকে চিন্তা করি, যে তারা যেগুলো আবিষ্কার করে গেছে সেগুলো তারা ভোগ করতে পারে নাই, তারা কষ্ট করে করে গেছেন, কিন্তু তারা সেগুলো ভোগ করতে পারেন নাই, কিন্তু আমরা সেগুলো কষ্ট না করেই আমরা সেগুলো পেয়ে যাচ্ছি। আসলে ওই জিনিসগুলো কিন্তু আমাদের না, আমাদের নিজেদের তৈরি করার না। যিনি তৈরি করেছিলেন তিনি হয়তো আর আমাদের মাঝে নেই, কিন্তু তার করা পরিশ্রমের কষ্টগুলো কিন্তু আমরা এখনো পেয়ে যাচ্ছি। একটা বিষয় আমরা লক্ষ্য করি বন্ধুরা, আইনস্টাইনের সময়ে উনি সফলতার দিকে এগোনোর সময় যে বন্ধুরা তাকে দেখে ঈর্ষা করেছিল, হিংসা করেছিল, সেই বন্ধুরাও কিন্তু বর্তমানে পৃথিবীতে নেই। বন্ধু বা শত্রু যে যাই ভাবুক না কেন, তারাও কিন্তু পৃথিবীতে নেই। আইনস্টাইন নিজেও কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু তার যে সফলতা, তার যে সফলতার যে অংশটা, সেটা কিন্তু আজও পর্যন্ত আমরা উপভোগ করে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা? একজন সফল ব্যক্তির মাধ্যমে পরবর্তী প্রজন্ম আজন্ম সব সময় ভালো থাকতে পারে। তাহলে একজন সফল ব্যক্তি কতটুকু গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জন্য, এই দেশের জন্য, এই সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের নিজ নিজ একে অপরের সাথে সম্পর্কের জন্য, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম। দেখুন, একজন সফল মানুষ তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সবসময় কল্যাণকর। কারণ যে কোনো আপাত বিপদে, যে কোনো সমস্যার সময় একজন সফল মানুষ যে কারো পাশে দাঁড়াতে পারে। কিন্তু যে ব্যক্তি সফল নয়, যারা ব্যর্থ, তারা কিন্তু চাইলেও অন্যজনের পাশে দাঁড়িয়ে খুব বেশি কিছু করতে পারে না, বরং তারা সান্ত্বনা স্বরূপ দুটা কথা বলতে পারে, এর বেশি কিছু নাই। যদি এই সান্ত্বনাও অনেক সময় দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সান্ত্বনা, কিন্তু যখন জীবনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সান্ত্বনার পাশাপাশি যে মূল যে বিষয়টা, সেটা কিন্তু লাগে। সফল মানুষদের অর্থ, বিত্ত, টাকা, কড়ি, সম্পদ ইত্যাদি অনেক কিছু থাকে, কিন্তু ব্যর্থ মানুষদের এগুলো থাকে না। আমাদের জীবনের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ করার জন্য কিন্তু সফল মানুষের দরকার, সফলতার দরকার। তাই আমরা সফল মানুষকে কেন আমরা ভুল বুঝবো? একজন সফল মানুষ সবার বন্ধু হতে পারে। কিভাবে? আমরা বিষয়টা একটু উদাহরণস্বরূপ ক্লিয়ার ভাবে বুঝতে পারি। আমরা অনেকে হয়তো এটা বুঝতে পারি যে সে সফল হইলেও আমার কিছু না, সে যদি সফল হয় তাহলে আমাদের কিছু না, আমাদের কোনো লাভ নেই, তাতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু আসলে এই ধারণাটা আমাদের সম্পূর্ণ সঠিক নয়। দেখেন, যে ব্যর্থ মানুষ সে কিন্তু চাইলেই সবার পাশে দাঁড়াতে পারে না, কিন্তু সফল মানুষরা চাইলেই যে কারো পাশে দাঁড়াতে পারে। সে যদি নাও দাঁড়ায়, তারপরও তার দাঁড়ানোর মতো যে সামর্থ্য বা অর্থ, সেটা কিন্তু তার কাছে আছে। কিন্তু ব্যর্থ মানুষদের কাছে সাধারণত ততটা থাকে না। সামর্থ্য যারা আছে, সে যদি কোনো কিছু দিয়ে আপনাকে সাহায্য করতে নাও চায়, কিন্তু তারপরও কিন্তু সবাই তাকে রিকোয়েস্ট করতে পারে এবং তার সেই সামর্থ্য কিন্তু থাকে। আর সে যদি নাও দিতে চায়, তাহলেও মৌলিক অধিকার স্বরূপ বা বিভিন্ন অধিকারে তার কাছ থেকে সেটা জোরপূর্বক নেওয়া যায় সম্ভব। কিন্তু যার কাছে সেটা নাই, যার কাছে সম্পদের কোনো কিছুই নাই, তার কাছে অধিকার দেখিয়ে কোনো লাভ হবে না। আপনার ব্যর্থদের কাছ থেকে কখনো কোনো কিছু নেওয়া সম্ভব না। কিন্তু একজন ব্যর্থ মানুষকেও ভালোবাসা দিয়ে, তাকে অনুপ্রেরণা দিয়ে সফলতার দিকে অগ্রসর হওয়ার যে গতি, সেটা কিন্তু আমরা ত্বরান্বিত করতে পারি। তাই আমরা ব্যর্থ মানুষদেরকে না খোঁচা দিয়ে, আঘাত না করে, তাকে সফল হওয়ার জন্য অনুপ্রেরণা, তার ভিতরে অত্যাধিক জেদ এবং সঠিকভাবে তার পরিশ্রম করার মতো যে প্ল্যান পরিকল্পনা, সেটা সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করব, তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব। আর সফল ব্যক্তিদের দেখে আমাদের আসলে এখানে হিংসা করার কিছু নাই, কারণ একজন সফল মানুষের দ্বারা আমরা যে কোনো সময় প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি আমরা তাকে দ্বারা উপকৃত হতে পারি। একজন সফল মানুষ দেশের সম্পদ। যে দেশে যত বেশি সফল মানুষ আছে, সে দেশটা তত বেশি উন্নত। আর যে দেশে যত বেশি মানুষের মধ্যে ঈর্ষা পরায়ণতা বা ঈর্ষা কাতরতা থাকে, সে দেশ তত বেশি ঝামেলাগ্রস্ত, তত বেশি দুর্নীতিগ্রস্ত। দেখুন, কেউ যখন সফলতার দিকে এগোয়, সে কিন্তু নিজের পরিশ্রমে, নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় সে সফলতার দিকে এগোয়। তার কাজটা যদি ভালো হয় এবং সে ভালো কাজে পরিশ্রমের মাধ্যমে সে যদি সফল হতে চায়, তাহলে সেটা কিন্তু সবার জন্যই ভালো। কিন্তু আমাদের অনেক সময় এটা মনে হতে পারে যে সে সফল হলে আমাদের কিছু না, সে সফল হলে, উনি সফল হলে, বা সবাই সফল হলেও আমার তো কিছু না। কিন্তু না, এই ধারণাটা আমাদের ঠিক নয়। আমাদের এটা অবশ্যই বুঝতে হবে, যে ব্যক্তি সফল, সে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, অর্থাৎ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, সে আমাদের জন্য ভালো। সমাজের পাশে দাঁড়াতে গেলে, পরিবারের পাশে দাঁড়াতে গেলে, অন্যের পাশে, অন্যের আপদে বিপদে দাঁড়াতে গেলে, সহযোগিতা করতে গেলে সফল মানুষকে হতেই হয়। কেউ যখন সফল হয়, সে কিন্তু নিজের প্রচেষ্টায় এগিয়ে যায়,
সে আর সফল হওয়ার পরে সে কিন্তু তার পরিশ্রমের ফলটা, তার রাস্তার ফলটাই সে ভোগ করে, সে পায়। কিন্তু এই জীবনে আমাদের যার যার রাস্তা আলাদা আলাদা। আমার রাস্তার ফল সে কিন্তু নিয়ে সফল হয় না, সে তার রাস্তার যে ফল সে তার গন্তব্যে পৌঁছে সে ফলটা সে ভোগ করে। আর আমার রাস্তায় যে ফলটা, সেটা আমি যদি অলসতা করি তাহলে আমি সফলতা পেতে আমার অনেক বেশি সময় লাগতে পারে, অথবা নাও পেতে পারি, অথবা সফল হওয়ার আগেই আমি দুনিয়া ছেড়েও চলে যেতে পারি। আমি যদি আমার লক্ষ্যে, আমার রাস্তায় সঠিকভাবে এগিয়ে যাই, সঠিক বেগে এগিয়ে যাই, তাহলে আমিও সঠিক সময়ে সেই সফলতা পাবো, উপভোগ করতে পারবো। হিংসা এটা আসলে মানুষের যে একটা ব্রেন মস্তিষ্কের, সুস্থ মস্তিষ্কের কাজ, এটা হতে পারে না। কারণ হিংসা নিজেকেই ধ্বংস করে দেয় দিন শেষে। অন্যকে হয়তো কিছুটা গন্তব্যের লক্ষ্যে পৌঁছাতে কিছুটা বাধা দিতে পারে, অবস্টাকল স্বরূপ কাজ করতে পারে, তার লক্ষ্যে পৌঁছাতে তাকে হয়তো অল্প কিছু সময় বাধা দিতে পারে, কিন্তু তার যদি যে উদ্দেশ্য বা সঠিক যে চিন্তা ভাবনা সেটা যদি আপনি বদলে দিতে না পারেন, তাহলে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছাবেই আগে বা পরে। কিন্তু আপনার হিংসার কারণে সে কিন্তু পুরোপুরি থেমে যাবে না, এটা বুঝতে হবে। আর আপনি যখন হিংসা করবেন তখন সেও কিন্তু বুঝতে পারবে যে সে আমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন আপনাকে সে অ্যাভয়েড করলেই তার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে কি বোঝা গেল? হিংসা করে আসলে অন্যের ক্ষতি নয়, নিজের ক্ষতি নিজেরা আমরা করি। হিংসার মাধ্যমে ক্ষতি না করে যে সফল হচ্ছে তাকে অনুপ্রেরণা দিন, নিজেও নিজের প্রচেষ্টায় এগিয়ে যান। দেখুন, আমরা যদি বিপক্ষ কোনো দলকে হারাতে যাই বা পরাজিত করতে যাই, আসলে কোনো খেলায় যে আমরা পরাজিত হই, জীবনটা এরকম একটা খেলা, কিন্তু এখানে পরাজিত হওয়ার কিছু নয়, এখানে যা আছে সবই শেখার। জীবনটা খেলার সাথে তুলনা করা যায়, কিন্তু খেলাতে হার জিত আছে, কিন্তু জীবনে কোনো হার নাই, এখানে জিত আছে নয়তো শেখা আছে, হয় জিতবো নয়তো শিখবো। তাই জীবনটাকে আমরা সঠিকভাবে উপভোগ করব। তাই জীবনে আমরা যেখানে যাই, যেখানে এগিয়ে যাই না কেন, আমরা যদি কোনো কাজে বারবার ব্যর্থ হই, তখন সেখান থেকে আমরা অভিজ্ঞতা পাই, কেন ব্যর্থ হয়েছি, কি কারণে ব্যর্থ হয়েছি সেটা আমরা বুঝতে পারি। কিন্তু যে কখনো এই কাজটাই হাতি দেয়নি, সে কিন্তু কখনোই বুঝতে পারে না যে অভিজ্ঞতাটা আসলে কি, কোথায় কিভাবে কখন কি ভুল হতে পারে, আর সেই ভুলগুলোকে কখন কিভাবে এড়ানো যেতে পারে। সে কিন্তু সফল হওয়ার জন্য সঠিকভাবে যোগ্য হতে পারে না। তাই আমরা সবসময় কি করব বন্ধুরা? সফল ব্যক্তিদের রেসপেক্ট করব, এবং যারা ব্যর্থ তাদেরকেও সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করব। আমরা একে অপরকে অনুপ্রেরণা দিব। হিংসা এটা মানুষের মধ্যে এটা আসলে মানায় না, যাকে ইংরেজিতে বলে জিয়ালাউসি, হিংসা। আমরা সবসময় কি করব? হিউম্যানিটি অর্থাৎ মানবতা, আমরা মানবতাকে কাজে লাগিয়ে আমরা একে অপরকে উৎসাহিত করব, অনুপ্রেরণা দিব, এবং সবাই যার যার পরিশ্রমে এগিয়ে যাবে। সাপোজ আমরা উদাহরণ দিই, আমরা যদি খেলাটাকে এইভাবে কল্পনা করি যে হংকং এবং আর্জেন্টিনার খেলা পড়েছি, তখন খেলাটা দাঁড়াবে কেমন? আমরা প্রথম থেকেই দর্শকরা কিন্তু সেই খেলাটাই অতটা উপভোগ করবো না, খেলাটিকে আমরা প্রথম থেকে একটু অবহেলা স্বরূপ বা তুলনামূলক একটু কম গুরুত্ব দিয়ে দেখবো আর কি। কারণ আমরা অধিকাংশ ধরে নিব যে আর্জেন্টিনা যদি ভালোভাবে খেলে এবং হংকংও যদি নিজের সেরাটা দিয়েই খেলে, তাহলে কিন্তু আর্জেন্টিনা জিতে যাবে সহজেই, কারণ সেখানে অনেক সুপারস্টার আছে, অভিজ্ঞ প্লেয়াররা আছে। কিন্তু আমরা যদি খেলাটাকে এভাবে দেখি যে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের খেলা অথবা আর্জেন্টিনার সাথে ফ্রান্সের খেলা, তখন কিন্তু খেলাটা হবে অনেক হাড্ডি লড়াইয়ের, বাঘে মহিষের যুদ্ধ। তেমনি জীবনও আমাদের এরকম একটা যুদ্ধ। আমাদের জীবনে একজন আর একজনের প্রতিযোগী। আমার প্রতিযোগী সে যদি শক্তিশালী না হয় বা আমিও যদি শক্তিশালী না হই, তাহলে আমাদের দুজনের কিন্তু এই প্রতিযোগিতাটা ইন্টারেস্টিং হবে না। সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে, সঠিকভাবে পরিশ্রম করে প্রতিযোগিতা হাড্ডি লড়াই হয়ে সেখান থেকে আমাদের জিতে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এখানে হারার কিছু নয়। কেউ যদি একটু পেছনে পড়ে যায় বা একটু যদি জিততে নাও পারি স্বাভাবিকভাবে, সে কিন্তু শিখতে পারবো এবং পরবর্তীতে সুযোগ পাবো আবার জেতার, নতুন করে কিছু করার। এজন্য আমরা কি করব? প্রতিযোগীকে কখনো ছোট করে দেখা বা ছোট করার চেষ্টা করা বা প্রতিযোগীর ভালো না চাওয়া, এটা না চেয়ে প্রতিযোগী সে তার পরিশ্রমে সে এগিয়ে যাবে, আমি আমার পরিশ্রমে এগিয়ে যাব, এবং দুইজনের উভয়ের পরিশ্রমে কে কতটুকু এগোতে পারলাম, কে কতটুকু পরিশ্রম করে সফল হতে পারলাম, সেটাই হলো আমাদের জীবনের অন্যতম একটা লক্ষ্য। তাহলে আমাদের কি বুঝতে হবে বন্ধুরা? যে আমরা কখনোই কোনো পরিশ্রমী ব্যক্তিকে, কোনো সফল ব্যক্তিকে, যিনি একটা ভালো কাজ করতেছেন, যিনি ভালোভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যিনি জীবনে সফল হওয়ার জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য ভালো কিছু করে যাচ্ছেন, তাকে নিয়ে আমরা কখনোই হিংসা করা বা তাকে কখনো ছোট করে দেখা বা তার কাজটাকে আমরা কখনো হেও করা, এটা করবো না। বরং তাকে আমাদের সবসময় রেসপেক্ট করতে হবে। শুধু ভালো চাইলেই হবে না, তার জন্য ভালো করার চেষ্টাও করতে হবে। যদি আমাদের সময় সুযোগ থাকে, আমরা সফল ব্যক্তিদের পাশে দাঁড়ানোর, সফল হতে চান যিনি, সফলতার দিকে এগোচ্ছেন যিনি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আমরা তাকে সর্বাধিক সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। আমরা একে অপরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সমাজটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম বন্ধুরা, যে পারস্পরিক সহযোগিতাই পারে এই পৃথিবীকে, এই বিশ্বকে অনেক সুন্দর করতে। দেখুন, একটা সময় ইন্টারনেট ছিল না পৃথিবীতে। 1969 সালে প্রথম, আমার সঠিক জানা নাই, 1969 সালে প্রথম পৃথিবীতে ইন্টারনেট এসেছিল, এবং তখন কিন্তু তার আগে যে পৃথিবীর যে ভাবটা ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল। ইন্টারনেট আসার পরে এখন বর্তমানে
আমরা এখানে থেকে পৃথিবীর অপর প্রান্তে কি ঘটনা ঘটতেছে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে লাইভে সরাসরি সেটা জানতে পারি, দেখতে পারি, একে অপরকে পাশে দাঁড়াতে পারি, একে অপরের খোঁজ খবর রাখতে পারি। কিন্তু যখন ইন্টারনেট ছিল না, তখন আমার বাড়ির বাইরে কি হয়েছে সেটা যদি আমি বাড়ি থেকে বের না হতাম, তাহলে আমি দেখতে পারতাম না, জানতে পারতাম না, বুঝতে পারতাম না। কারণ আপাত বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা, তখন কোনো কিছু করাই সম্ভব হতো না। যে কারণে সফলতার কারণে আজকে কঠোর পরিশ্রম এবং সেই সকল সফল ব্যক্তিদের জন্যই আমরা এতটা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারছি এবং আমরা সুন্দর একটা আলোকিত জীবনযাপন করতে পারছি। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে আমাদের এই কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।